নমস্কার বন্ধুরা, তো ইনফিনিক্স নোট 45G ফাইনালি লঞ্চ হতে চলেছে, যেটার তারিখ হলো 21 তারিখ। তো এই জন্য লঞ্চের আগে আমরা লাস্টবারের জন্য এই ভিডিওতে দেখবো যে ফোনটার মধ্যে কি ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে ইনফিনিক্স নোট 45G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা ব্ল্যাক একটা গোল্ড। এর পেছন দিকে আছে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার আর সাইডে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 70205G প্রসেসর, যেটার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে আসে একটা ভেপার কুলিং চেম্বারও আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 2:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের ওয়ার্ড চার্জিং আর 15 ওয়াটের হবে ওয়্যারলেস চার্জিং, আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, জেবিএলের তরফ থেকে আসা ডুয়াল স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা লঞ্চ হবে এক্স্যাক্টলি 15,999 রুপিসে। এবার এই যে ফোনটা যে এই দামে লঞ্চ হবে, এটা অফার নিয়ে লঞ্চ হবে নাকি উইদাউট অফার 16,000-এ লঞ্চ হবে এটা কনফার্ম নয়, কিন্তু যাই হোক না কেন 16,000 এটার প্রাইস অবশ্যই ভাবে হবে। তো এবার সবের মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 15-16,000 আশেপাশে দেখি, তো আমি বলবো Realme P1 5G সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। ওটার আমি নিজে রিভিউ কমপ্লিট করেছিলাম আজ থেকে 2 মাস আগে। তো আমরা যদি Realme P1 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো ইনফিনিক্স বেটার, কারণ ইনফিনিক্স আপনি পাবেন 10 বিট প্যানেল, তার সঙ্গে আবার আরো বড় সাইজের ডিসপ্লে, তো ওই জন্য ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স বেটার। প্রসেসর এই দিক থেকে আমি বলবো রিয়েলমি বেটার, কেননা রিয়েলমি যে Dimensity 7050 সেটা ইনফিনিক্সের মধ্যে যে আছে Dimensity 7020 সেটার থেকে অনেক বেশি বেটার। ক্যামেরার দিক থেকে এখানে আমি বলবো প্রায় সেম, কেননা আমি দেখেছি অনেক লোক শুধুমাত্র মেগাপিক্সেল থেকে ক্যামেরা নিতে চায়, তাদের জন্য ইনফিনিক্স বেটার। কিন্তু রিয়েলমির একটা মেন সেলিং পয়েন্ট হলো এটা যে ক্যামেরা অপটিমাইজেশন, আমি নিজে রিভিউ করেছিলাম, সত্যিই খুব ভালো। তার সঙ্গে এতে আপনি পাবেন 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং, যেটা অন্য ফোনে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই এই প্রাইস পয়েন্টে। তো ওই জন্য আমি বলবো ক্যামেরার দিক থেকে মোর অর লেস দুটো প্রায় সেম। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও দুটো প্রায় সেম, কেননা রিয়েলমির মিনিমাম ভেরিয়েন্ট এই প্রাইস পয়েন্টে 6/128GB, ইনফিনিক্সের মিনিমাম ভেরিয়েন্ট এই প্রাইস পয়েন্টে 8/128GB। রিয়েলমিতে আছে UFS 3.1, ইনফিনিক্সে আছে UFS 2.2, তার মানে মোর অর লেস এখানেও দুটো প্রায় সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে 45 ওয়াটের চার্জার, ইনফিনিক্স আছে 33 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিওর আসলে এটাই বলবো, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে 15-16,000 টাকার মধ্যে, তো আমার মতে মনে হয় এটা এই প্রাইস পয়েন্টের একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি যখন সবচেয়ে নামের এই যে ইনফিনিক্সের থেকে নতুন স্মার্টফোন আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।